এক সময় এক গ্রামে একজন লোক বাস করত। লোকটি তার কুঁড়ে ঘরে একাই বাস করত। সেই লোকটি খুবই অলস ছিল, কোনো কাজ করত না। সে সম্পূর্ণ কর্মহীন ছিল। সে সবসময় এমন সুযোগের সন্ধানে থাকত যেখান থেকে সে খাবার পাবে। তাই একদিন যখন সেই লোকটি খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছিল, তখন সে একটি আমের বাগান দেখতে পেল। সে অনেক দিন ধরে ক্ষুধার্ত ছিল, তাই খাবারের সন্ধানে বাগানের ভিতরে যায়। বাগানে অনেক রকমের গাছ ছিল, তাই সে একটি গাছে ওঠে এবং ফল ছিঁড়তে থাকে। কিন্তু হঠাৎ সেই বাগানের মালিক সেখানে এসে দেখে যে লোকটি গাছে উঠছে। মালিক রেগে যায় এবং লোকটিকে নামতে বলে, কিন্তু বাগানের মালিককে দেখে ভয় পেয়ে লোকটি গাছ থেকে নামতে চায় না। তারপর বাগানের মালিক বাড়ির ভেতর গিয়ে একটি বড় লাঠি নিয়ে আসে। এটা দেখে লোকটি তৎক্ষণাৎ গাছ থেকে নেমে আসে এবং মালিক তার কাছে পৌঁছানোর আগেই সে দ্রুত বাগান থেকে বেরিয়ে যায়। সে বাগান থেকে বেরিয়ে জঙ্গলের দিকে দৌড়তে শুরু করে এবং জঙ্গলে প্রবেশ করে চুপ করে লুকিয়ে পড়ে। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হলে অলস লোকটি জঙ্গলের রাস্তা দিয়ে গ্রামের উদ্দেশ্যে হাঁটতে লাগলো। জঙ্গলের রাস্তায় হাঁটতে হাঁটতে লোকটি একটি শিয়ালকে দেখতে পেল। শিয়ালটির দুটি পা ভালো ছিল আর দুটি পা ভাঙা ছিল। সে জঙ্গলের মধ্যে দ্বিধাগ্রস্তভাবে হাঁটছিল। এটা দেখার পর অলস লোকটি ভাবল, এই ঘন জঙ্গলে এই শিয়ালটি এখনো কিভাবে বেঁচে আছে। এই শিয়ালটি দৌড়তে এবং হাঁটতে পারে না, তাহলে কিভাবে সে নিজের জন্য খাবার ব্যবস্থা করে এবং কিভাবে এই শিয়াল ঘন জঙ্গলের মধ্যে অন্যান্য প্রাণীদের থেকে নিজেকে রক্ষা করে। লোকটি এসব কথা ভাবছিল। হঠাৎ সে ঝোপের আড়াল থেকে কারো আসার শব্দ শুনতে পেল। সে দেখল একটি সিংহ, যার মুখে একটি মাংসের টুকরো। সিংহটি সেই প্রতিবন্ধী শিয়ালের দিকে এগিয়ে যাচ্ছিল। সিংহটিকে দেখে বাকি সব প্রাণী সেখান থেকে পালিয়ে যায়। কেবলমাত্র সেই প্রতিবন্ধী শিয়ালটি সেখানে পড়ে থাকে এবং লোকটি তার জীবন বাঁচাতে একটি গাছে উঠে যায়। তারপর যা ঘটে লোকটি তা দেখে অবাক হয়ে যায়। সিংহটি মাংসের টুকরোটি শিয়ালের সামনে রেখে সেখান থেকে চলে যায়। এই দৃশ্য দেখার পর লোকটি অবাক হয়ে যায়। ঈশ্বরের পরিকল্পনা দেখে মনে মনে খুশি হয়। তারপর সে মনে মনে ভাবে যে ঈশ্বরের সকলের জন্য কিছু না কিছু পরিকল্পনা করা আছে। এই শিয়ালের জন্য থাকলে আমার জন্য নিশ্চয়ই কিছু পরিকল্পনা অবশ্যই আছে। এবার লোকটি সেখান থেকে একটু এগিয়ে যায়। সে রাস্তার পাশে একটি বড় গাছ দেখতে পেয়ে তার নিচে বসে পড়ে। সে ভাবতে থাকে যে কেউ অবশ্যই তার জন্য খাবার আনবে। অলস লোকটি সেই জায়গায় বসে 2 দিন পর্যন্ত অপেক্ষা করে, কিন্তু কেউ তার জন্য খাবার আনে না। অবশেষে সে নিজেই খাবারের খোঁজে বের হয়। সে রাস্তা দিয়ে যাচ্ছিল। এমন সময় পথে এক বৃদ্ধের সঙ্গে তার দেখা হলো। অলস লোকটি ওই বৃদ্ধ লোকটিকে বলল, আমার খুব খিদে পেয়েছে, যদি তোমার কাছে কিছু খাবার থাকে আমাকে দাও। এরপর বৃদ্ধ লোকটি তাকে কিছু খাবার দেয়। খাবার খাওয়ার পর অলস লোকটি বৃদ্ধকে বলে যে 2 দিন আগে আমি যা দেখেছি তা তুমি বিশ্বাস করবে না। ঈশ্বরের নিশ্চয়ই আমার জন্য কিছু পরিকল্পনা আছে, কিন্তু ঈশ্বর সেই শিয়ালের ওপর দয়া করেছেন, আমার ওপর নয়। কেউ আমার জন্য খাবার আনেনি। এরপর বৃদ্ধ লোকটি মুচকি এসে বললেন যে এটা ঠিক যে ঈশ্বরের সবার জন্য কিছু না কিছু পরিকল্পনা আছে এবং তোমার জন্য তার পরিকল্পনা আছে, কিন্তু তুমি তাকে ভুল বুঝেছ। সে তোমাকে শিয়ালের মতো নয়, সেই সিংহের মতো বানাতে চেয়েছিল। এই গল্পটি থেকে আমরা শিখি যে যদি আমরা আমাদের জীবনকে মনোযোগ সহকারে দেখি, তাহলে আমরা জানতে পারবো যে জীবন শিক্ষায় পূর্ণ এবং প্রতিটি মুহূর্তেরই গভীর অর্থ রয়েছে। আর আমরা ভাবলাম শিয়াল শুধু বসে আছে আর সে শুধু সময়ের অপেক্ষা করছে, তার সাথে ভালো কিছু ঘটবে। কিন্তু সেই মানুষটি ভুলে গেছে যে শিয়াল অসহায়। কিন্তু আমরা সেই শিয়ালদের মতো অসহায় বা বাধ্য নই। ঈশ্বর আমাদের কাজ করার ক্ষমতা দিয়েছেন, ঠিক সেই সিংহের মতো। আমাদেরও আমাদের নিজস্ব শক্তি এবং আমাদের অবস্থা পরিবর্তন করার ক্ষমতা আছে, কিন্তু তার জন্য আপনাকে প্রচেষ্টা করতে হবে, তবেই আপনি সেই সিংহের মতো হতে পারবেন। এক সময় এক রাজ্যে একজন রাজা ছিল। তার একজন অনুগত মন্ত্রী ছিল। রাজার মন্ত্রী খুব বুদ্ধিমান। সে প্রায়শই বলতো, যা ঘটে তা ভালোর জন্যই ঘটে। একবার রাজা তার সিংহাসনে বসেছিল। মন্ত্রী ঠিক তার পাশেই বসেছিল। হঠাৎ মন্ত্রী তরবারি রাজার পায়ে পড়ল এবং রাজার পায়ের আঙুল কেটে গেল। তারপর মন্ত্রী বলল, মহারাজ, যা ঘটে তা ভালোর জন্যই ঘটে। এই কথা শুনে রাজা খুব রেগে গেল। রাজা মন্ত্রীকে জিজ্ঞাসা করল, আমার আঙুল কেটে গেছে আর তুমি বলছো এটা ভালোর জন্য হয়েছে, এর মধ্যে ভালোর কি আছে? রাজা প্রচণ্ড রেগে মন্ত্রীকে কারাগারে পাঠানোর আদেশ দিল। মন্ত্রী এতে দুঃখ পেল না এবং কারাগারে যাওয়ার সময় আবারও রাজাকে বলল, যা ঘটে তা ভালোর জন্যই ঘটে। এই কথা শুনে রাজা অবাক হয়ে গেল। রাজা ভাবল, কি অদ্ভুত এই মন্ত্রী, জেলে যাচ্ছে আর বলছে যা ঘটে তা ভালোর জন্যই ঘটে।
এই ঘটনার পর প্রায় 3 মাস কেটে গেছে। একদিন রাজা তার সৈন্যদের সাথে ঘোড়ায় চড়ে শিকার করতে বেরিয়েছে। তারা সবাই ঘন জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। রাজা একটা হরিণকে তাড়া করতে করতে ঘন বনের আরও ভিতরে চলে যায় এবং তার সৈন্যদের থেকে আলাদা হয়ে পড়ে। যদিও রাজা হরিণটিকে ধরতে পারেনি, তবুও সে পথ ভুলে ঘন জঙ্গলে পথ হারায়। রাজা যখন বুঝতে পারল যে সে অনেক দূর চলে এসেছে, তখন সে বন থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে শুরু করলো। হঠাৎ রাজাকে ঘিরে ফেলল সেই বনে বসবাসকারী একদল আদিবাসী। সেই আদিবাসীরা রাজাকে চিনত না, তাই তারা রাজাকে ধরে তাদের গোষ্ঠীতে নিয়ে গেল। সেই আদিবাসীরা এমন একজনকে খুঁজছিল যাকে তারা হত্যা করতে পারে, তাদের দেবতাকে খুশি করার জন্য বলি দিতে পারে। রাজা তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছিল, কিন্তু সেই আদিবাসীরা রাজার ভাষা বুঝতে পারছিল না। তারা খুশিতে ঢোল বাজাতে শুরু করলো। তারা রাজাকে নতুন পোশাক পরালো, ফুলের মালা পরালো এবং তাকে বলিদানের জন্য প্রস্তুত করা হলো। যেই মুহূর্তেই রাজাকে হত্যা করা হবে, ঠিক সেই মুহূর্তে আদিবাসীদের প্রধান দেখতে পেল যে রাজার একটি পায়ের আঙুল কেটে ফেলা হয়েছে। এটা দেখে আদিবাসীদের প্রধান সঙ্গে সঙ্গে ঢোল বাজানো বন্ধের নির্দেশ দিল এবং রাজাকে বলিদান হওয়া থেকে বিরত রাখল। সে বলল যে এই লোকটিকে বলি দেওয়া যাবে না, কারণ সে অসম্পূর্ণ এবং একজন অসম্পূর্ণ মানুষকে বলি দিলে দেবতারা খুশি হওয়ার পরিবর্তে ক্রুদ্ধ হবেন। তাই তারা রাজাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিল। রাজা আনন্দের সাথে বন থেকে তার প্রাসাদে ফিরে গেল। ফিরে এসে সে ভাবতে লাগলো, যদি আমার পায়ের আঙুল না কাটা যেত তাহলে আজ ওই আদিবাসীরা আমাকে মেরে ফেলতো। এর মানে মন্ত্রী ঠিক বলছিল, যা ঘটেছে তা ভালোর জন্যই ঘটেছে। রাজা তৎক্ষণাৎ মন্ত্রীকে মুক্তি দিল এবং তার মন্ত্রিত্ব পদ পুনরায় ফিরিয়ে দিল। এবার রাজা মন্ত্রীকে বলল, তুমি ঠিকই বলেছিলে মন্ত্রী, তোমার জন্য আজ আমি প্রাণে বাঁচলাম। কিন্তু তুমি 3 মাস জেলে ছিলে, তোমাকে এত কষ্ট সহ্য করতে হলো, এটা তোমার জন্য খুব খারাপ হলো। মন্ত্রী হেসে বলল, মহারাজ, আমি আপনার মন্ত্রী, তাই আপনি কোথাও গেলে আমিও আপনার সঙ্গেই যেতাম। তাহলে সেদিন আমার সাথেও একই জিনিস ঘটতো, আদিবাসীরা আমাকেও ধরে নিয়ে যেত। আপনার আঙুল কাটা দেখে আপনাকে ছেড়ে দিয়েছে, কিন্তু আমার কোনো খুঁত ছিল না, তাহলে তারা অবশ্যই আমাকে উৎসর্গ করত। তাই ভালোই হয়েছে সেদিন আমি আপনার সঙ্গে ছিলাম না, তাই তো আমার জীবনও রক্ষা পেল। তাই আমি সবসময় বলি, যা ঘটে তা ভালোর জন্যই ঘটে। বন্ধুরা, যদি আমরা আমাদের জীবনের দিকে তাকাই, আমরা দেখতে পাবো যে আমাদের জীবনে মাঝে মাঝে এমন সময় আসে যখন আমরা অনুভব করি যে আমাদের সাথে খুব খারাপ ঘটেছে, অথবা এটা হওয়া উচিত ছিল না। কিন্তু কিছু সময় পরে যখন আমরা পিছন ফিরে তাকাই, তাহলে আমাদের মনে হবে যে সেই সময় যা ঘটেছিল তা ভালোর জন্যই হয়েছিল। আসলে আমরা আমাদের বুদ্ধিমত্তা দিয়ে প্রতিটি ঘটনা বিচার করার চেষ্টা করি, কিন্তু বাস্তবে আমাদের বুদ্ধিও সীমিত। আমরা আমাদের সীমিত বুদ্ধিমত্তা দিয়ে কোনো ঘটনা সঠিক বা ভুল বিচার করতে পারি না। সমগ্র পৃথিবী কর্মের ওপর ভিত্তি করে। যে ভালো কাজ করে সে সুখ পায়, আর যে খারাপ কর্ম করে সে দুঃখ পায়। তবে সর্বদা মনে রেখো, জীবনে খারাপ সময় আসা মানে তোমার খারাপ কর্ম হ্রাস পাচ্ছে এবং প্রকৃতি তোমার খারাপ কাজের শাস্তি দিচ্ছে। এই ইউনিভার্স সবার জন্য সমান বিচার করে, তাই কখনো কখনো যা ঘটে ভালোর জন্যই ঘটে। আজকের গল্প দুটি কেমন লাগলো বন্ধুরা, প্লিজ কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। এমন আরও গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বি পজিটিভ।